بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আমরা ঈদের ছুটির পরে আজকে আবার শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমাদের তারকিব সিরিজের অংশ হিসেবে আজকে আমরা পড়বো এবং শিখবো, জানবো, গ্রামার বুঝবো সূরা আল কাউসার। আজকে আমাদের এই সূরাটি সম্পূর্ণভাবে পরিবেশন করবেন আমাদের কাছে আমাদের উস্তাদ আবু বকর সিদ্দিক। তো উস্তাদ, আপনি শুরু করুন প্লিজ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কাউসার। সূরার নাম ও নামকরণের কারণ। প্রসিদ্ধ নাম সূরা আল কাউসার। সূরাটি এই শব্দের মাধ্যমে সূচনা হওয়ায় এই নামে নামকরণ হয়েছে। আয়াত সংখ্যা ও সূরার ধরন। মোট আয়াত 3টি, হরফ সংখ্যা 42টি, কালিমা সংখ্যা 10টি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালবি, মুকাতিল রহমতুল্লাহ প্রমুখের মতে সূরাটি মাক্কি। আর মুজাহিদ, হাসান বসরি ও কাতাহা রহমতুল্লাহ প্রমুখের মতে সূরাটি মাদানী। নাজিল হওয়ার সময় এবং স্থান। কেউ কেউ বলেন ষষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে, আর কারো কারো মতে ওহির সূচনার পর থেকে হাবশায় হিজরতের আগের কোনো সময় নাজিল হয়েছে। সংক্ষিপ্ত শানে নুজুল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পুত্রই অল্প বয়সে মৃত্যুবরণ করেন। আব্দুল্লাহর মৃত্যুর পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুত্র ছাড়াই অবশিষ্ট ছিলেন, তখন আলী ইবনে ওয়ালিয়া, ওয়ালিদ ইবনে মুগাইরা, আবু জাহল প্রমুখ নবীর শত্রু, তারা তাকে অপমান করে বলেছিল যে তিনি আবতার। সেই যুগের আরবরা এমন যে কোনো ব্যক্তিকে আবতার বলে অভিহিত করত যার কোনো পুত্র ছিল না, যার অর্থ এমন কেউ যার বংশের রেখা বিচ্ছিন্ন হয়ে গেছে। শত্রুদের প্রতি রব্বুল আলামিন আল্লাহ তাআলার জবাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এ ধরনের অবমাননাকর মন্তব্যের পর এই সূরাটি নবীর প্রতি অবতীর্ণ হয় এবং সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ তাআলা তার শত্রুদের জবাব দিয়ে বলেন, তারাই আবতার এবং পরবর্তী প্রজন্মহীন, তার নবী নন। প্রকৃতপক্ষে এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেছিলেন এবং তাকে প্রচুর প্রাচুর্যের উৎস দিয়েছিলেন। প্রচুর প্রাচুর্যের এই উৎসের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা অব্যাহত রয়েছে, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি সূরাটির সংক্ষিপ্ত তারকিব করব। সূরাটির নাম ইতিমধ্যে আমরা বলেছি সূরাতুল কাউসার, মাক্কিয়াতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনা কাল কাউসার। ইন্না, ইন্না যোগ না। ইন্না, এটা হচ্ছে হরফ নাসবিন ওয়া তাওকিদিন। এটা ইসিমকে মানসুব করে এবং খবরকে মারফু করে এবং তাওকিদ দেয়। এটাকে অনেকে হরফু মুসাব্বা বিল ফেল বলে অভিহিত করেন, অর্থাৎ এটা ফেলের মতো কন্ট্রোলার হিসাবে কাজ করে। তাহলে এখানে ইন্নার সাথে যে না, এটা হচ্ছে দমিরুল মুত্তাসিল এবং এটাকে আমরা বলতে পারি ইসমু ইন্না মানসুব। আতওয়াইনা কাল কাউসার, এই পুরাটাকে আমরা খবর ইন্না বলতে পারি। প্রথম পর্যায়ে এটা বললাম। আচ্ছা, এখন হচ্ছে কাউস। আতওয়াইনা, আতওয়া, আতওয়া ভার্বের অর্থ হচ্ছে, এটা মাদি ভার্ব, সে দিয়েছে। এটা একটা দ্বিকর্ম ক্রিয়া, অর্থাৎ এ ধরনের ক্রিয়ার দুইটি ফর্মে থাকতে পারে। যেমন এখানে আতওয়াইনাকা,
অর্থাৎ ভার্বের সাথে এখানে অ্যাটাচ প্রনাউন হওয়ার কারণে এই কাটা হচ্ছে, আমরা তো জানি ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন হলে এটা মাফুলুন বিহি হয়। তাহলে এখানে ওই যে দ্বিকর্ম ক্রিয়ার ধারাবাহিকতায় আতওয়াইনা কা, কাটা হচ্ছে মাফুলুন বিহি ওয়ান। আল আল কাউসার এটা হচ্ছে মাফুলুন বিহি টু। তাহলে ইন্না তারপরে আতওয়াইনা কাল কাউসার। আচ্ছা, কাউসার শব্দটা কাসুরা, কাসুরা একটা ক্রিয়া, এই কাসুরা ক্রিয়া থেকে উদ্ভূত একটা ইসম কাউসার। আচ্ছা, কাউসারের একটু ব্যাখ্যা এখানে দেওয়া যেতেই পারে। কাউসার বলতে কেউ বলেছেন দ্বীনের বিষয়ে বলা হয়েছে, নবুয়ত, কোরআন, কেউ কোরআন ও নবুয়তের কথা বলেছেন, দুনিয়া ও আখিরাতের প্রাচুর্যের কথা বোঝানো হয়েছে, হেদায়েতের কথা বলা হয়েছে। নির্ভরযোগ্য আরেকটি মতামত হলো হাউজে কাউসার, অর্থাৎ জান্নাতের একটি নহর। পরবর্তী আয়াতে যাচ্ছি, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। আচ্ছা, প্রথম আয়াতের মিনিংটা একটু আমি বলে ফেলি। ইন্না আতওয়াইনা কাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি, আতওয়াইনা আপনাকে দিয়েছি কাউসার প্রাচুর্য। আচ্ছা, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফা হরফে আতফ, সল্লি, সল্লি হচ্ছে এটা আমর ক্রিয়া এবং নাকিস ক্রিয়া, নাকিস। এখানে হচ্ছে সুতরাং সলাৎ পড়ো তুমি। আচ্ছা, তারপর লি রব্বিকা, লি হচ্ছে জার, হরফে জার, রব্বি ইসুম মাজরুর, ওয়াহুয়া মুদফ, কা মুদফ ইলাইহি। তাহলে সুতরাং সলাৎ পড়ো তুমি তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করো তুমি। ওয়া হরফে আতফ, আর ওয়ান ইনহার, ইনহার এখানে আমর শব্দটা হচ্ছে ইনহার। জি। এখানে ওয়ার পরে যে আলিফ, এটা হামজাতুল অসলি শব্দের মাঝখানে আসে, উচ্চারিত হচ্ছে না, সেই জন্য ওয়ানহার বলা হয়েছে। তাহলে এখানে যে ওয়ার পরে যে ইনহার সেটা মাউতুফুন। তাহলে সুতরাং সালাত পড়ো তুমি তোমার রবের জন্য এবং কুরবানি করো তুমি। আচ্ছা, সল্লি, সল্লি ইউসল্লি, সল্লা, সল্লা ইউসল্লি, এটা মানে ফর্ম টু এর শব্দ। সল্লা হচ্ছে সলাৎ পড়া, দরুদ পড়া, দোয়া পড়া। তারপর নাহারা, নাহারা সে প্রবাহিত করলো, সে জবাই করলো। নাহারা ইয়ান হারু, পালা মডেল। আচ্ছা, পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না, ইন্না ইতিমধ্যে বলা হয়েছে এটা হরফে নাসবিন ওয়া তাওকিদিন, এটা ইসিমকে মানসুব করে এবং খবরকে মারফু করে, এবং এটি পরবর্তী শব্দকে তাকিদ দেয়। হরফু মুসাব্বা বিল ফেল, ফেলের মতো কন্ট্রোলার হিসাবে কাজ করে। শানিয়া, শানিয়াকে আমরা বলতে পারি ইসমু ইন্না মানসুব, হুয়াল আবতার পুরাটা জুমলা ইসমিয়া হয়ে খবর ইন্না। এটা একটা মতামত। এটার মিনিংটা একটু অনুবাদ বলি, নিশ্চয় শানিয়াকা আপনার শত্রুরা, হুয়াল আবতার তারাই লেজ কাটা, নির্বংশ। আচ্ছা, এখানে একটু বলি, সানা শব্দটা হচ্ছে সানা, শত্রু ভাবাপন্ন হলো, বিদ্বেষ করলো। এটাকে ইসমু ফাইল করলে সানিউন। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে বাতারা, বাতারা হচ্ছে কাটছাট করা। এখানে আবতারু, আবতারু আফালু মডেলের, যার ফলে এই যে আবতার এটা হচ্ছে ইসমু তাবদিল, আধিক্য বোঝানো হয়েছে অধিকতর অর্থে, সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ তারাই ল্যাজ কাটা নির্বংশ, এখানে অনেক বেশি মানে ইয়ে করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি, যে তারাই অ্যাকচুয়ালি তারাই ইয়ে হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। আচ্ছা, আরেকটু মতামত এখানে মানে যদি ব্যাখ্যা করতে চাই, শানিয়া, শানিয়াকে ইসমু ইন্না বলা হয়েছে, আবতারকে বলা হয়েছে খবর ইন্না।
আর হুয়া এখানে দমির আল ফাসলি, হুম। হুয়াটা এখানে এমফাসাইজ দেওয়ার জন্য হয়েছে। অর্থাৎ এখানে যদি হুয়া না বলে শুধু ইন্না শানিয়াকাল আবতার বলা হইতো তাইলেও কিন্তু বলা যেত, কিন্তু হুয়া এখানে পার্থক্যকারী দমির হিসাবে এসে দমিরুল ফাসলি এমফাসাইজ দেওয়ার জন্য এসেছে। এখানে একটু অ্যাড করা যেতেই পারে, এক্ষেত্রে মুবতাদা এবং খবর দুইটিই নির্দিষ্ট হওয়ায় পার্থক্যকারী হিসাবে হুয়া এসেছে। এরকম কিন্তু আসে যখন মুবতাদা এবং খবর নির্দিষ্ট হয়ে যায়, মাঝখানে এমফাসাইজ এবং ডিফারেন্সিয়েট করার জন্য হুয়া আসতে পারে। তাহলে এটার অনুবাদ হচ্ছে ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা, আপনার শত্রুরা, হুয়াল আবতার, তারাই লেচকাটা নির্বংশ। আলহামদুলিল্লাহ, আমি আমার মতো যতটুকু পেরেছি বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনীয় এবং আপনারা এটি অ্যাড করতে পারেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার আহ, বর্ণনা ছিল, ব্যাকগ্রাউন্ড এবং গ্রামার বিশ্লেষণ আলহামদুলিল্লাহ অত্যন্ত সমৃদ্ধ ছিল। তো আমরা দেখি আমাদের অন্য যারা উস্তাদা আছেন ওনারা কিছু অ্যাড করতে চান কিনা বা একটু মন্তব্য করতে চান কিনা। আমাদের একজন আহ, যিনি পরিবেশক উস্তাদ আবু বকর সিদ্দিক, উনি পরিবেশন করলেন, কিছুটা ফিডব্যাকও যদি আমরা দেই, এটা এটা খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ। তো ওস্তাদা ফারুজ পাটোয়ারি, আপনি কিছু বলুন। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। আমি তো আসলে, হ্যাঁ, মানে মাঝে এসে জয়েন করেছি। হুম, শুধুমাত্র দুটো লাইন আমি শুনতে পেরেছি। অসাধারণ বলেছেন উনি, এত সুন্দর করে বলে গেছেন যে আসলে নতুন করে এখানে কিছু মানে বলার প্রয়োজন নেই। আমি মনে করছি আর কি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। এবং আমাদের উস্তাদা সারিয়া খানম, আপনি একটু বলুন, কিছু অ্যাড করতে চাইলে করুন। আসসালামু আলাইকুম। না উস্তাদ, আলহামদুলিল্লাহ, নাথিং টু অ্যাড আসলে। উনি পুরাটাই কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ, এবং খুব সুন্দরভাবে সাবলীল ভাবে ব্যাখ্যা করেছেন, তারকিব করেছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চমৎকার। আহ, উস্তাদা শিরিন ফাতিমা, কেমন লাগলো আমাদের উস্তাদের বিশ্লেষণ? জি, আলহামদুলিল্লাহ, ঠিক বলছেন। তাহলে আসলে ছোট সূরা কিন্তু অনেক মিনিংফুল, হুম, হুম। সুন্দর হয়েছে আপনার। উস্তাদা, আপনার কাছ থেকে আমি যদি জিজ্ঞেস করি এই সূরাটা থেকে আমাদের কি শেখার আছে, কি আমাদের শেখার আছে যেটা আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ আসলে করতে পারি? হ্যাঁ, এখানে একসাথে আল্লাহ তাআলা যেমন নবীকে বলছেন যে অনেক কিছু দিয়েছেন। আসলে কাউসার বলতে যে শুধুমাত্র কাউসার, অনেকে হাউজে কাউসার শুধু বলে, সেটা না। কাউসার হচ্ছে অ্যাবান্ডেন্স, অনেক অনেক ওয়েল, হুম, 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 সবকিছু। এটা একটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয়টা, ওনাকে আসলে ইয়ে করা হচ্ছে যাতে ওনাকে যে নির্বংশ বলতো, এটাতে হুম, যে হুম, নবীজি যত কষ্ট পেতেন, সেটা যাতে এই সান্ত্বনামূলক ভাবে ওই ছিল আসছে। হুম, যাতে লেসন এটাই যে আসলে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি, যেমন আমরা মনে করি, আমি যেমন আমার জন্য মনে করি যে একটা মুসলিম ঘরে আসতে পারাটাই অনেক বড় কাউসার আমার জন্য। এখন উম, পরকালেও যাতে আল্লাহ আমাদের সেই কাউসারেরও ইয়েটা দেন, সেটা আমাদের চাওয়া থাকবে। আর বিশেষ করে মানে আমার কাছে এত ভালো লাগছে এটাই যে আল্লাহ তাআলা নিজে ওনাকে বলতেছেন যে হুম, খারাপ হুম, করার কিছু নাই, এটা আসলে যারা বলে তারাই নির্বংশ। সেটাই, এটাই শিক্ষণীয় যে আহ, যেটা আমরা পাইছি সেটাই অনেক বেশি। আলহামদুলিল্লাহ। এই তো। জি, মাশাআল্লাহ। এটাই এটাই আসলে শিক্ষণীয়, মাশাআল্লাহ। ওস্তাদ, ওনাকে, জি বলুন। যদি মানে এই পর্যায়ে আমার 1 মিনিট সুযোগ থাকলে আমি শিক্ষণীয়তে অবশ্যই, একটু অবশ্যই, আরেকটু অ্যাড অবশ্যই, জি, করতে চাই। জি, জি। জি না, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। সূরা কাউসার থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। জি। এই সূরাটি থেকে আমরা মূলত তিনটি বিষয়, মানে যদি আমি সামারাইজ করি, যেমন ধৈর্য ধরা, হুম, ভালো সময় এবং খারাপ সময়ের চক্র আমাদের বিশ্বাসের পরীক্ষার অংশ হিসেবে অতিক্রম করবে। হুম, হুম, তাই কষ্ট এবং সংগ্রামের সময় ধৈর্য ধরতে হবে। হুম, হুম, বুঝতে হবে হুম, কষ্টের পরেই স্বস্তি আসে।
হুম, সুখ আসে। সুতরাং ধৈর্য ধরাটা জরুরি, এটা হচ্ছে নাম্বার ওয়ান শিক্ষা। আরেকটা হচ্ছে পরীক্ষা করা মানে কষ্ট দেওয়া নয়। হুম, হুম, পরীক্ষা বান্দাকে উন্নীত করে, হুম, হুম, উপরে তুলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে। হুম, সুতরাং আমরা যদি পরীক্ষার সম্মুখীন হই, আল্লাহর কাছে প্রার্থনা চাইতে হবে যেন এই পরীক্ষাতে আমরা অবতীর্ণ হতে পারি। হুম, হুম, ফাইনালি কৃতজ্ঞতা এবং পজিটিভনেস, অর্থাৎ আল্লাহ আমাদেরকে কি কি দিয়েছেন। আল্লাহ বলেননি এটা আপনার জন্য সহজ হবে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন তাহলে আপনার জন্য সহজ হবে। আলহামদুলিল্লাহ, এই তিনটি শিক্ষা আমরা এখানে পেতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই আনহার, এই কোরবানি কথা বলা হয়েছে, এটা কি পশু কোরবানির কথা বোঝাচ্ছে না আরো কিছু বোঝাচ্ছে এখানে? না ওস্তাদ, এটা পশু কোরবানি না। হ্যাঁ, হ্যাঁ। এটা পশু কোরবানি হচ্ছে একটা মানে বাহ্যত, হুম, এটার ভিতর মানুষের যে মনের যে পশুত্ব হুম, এবং উৎসর্গ করা, হুম, মানে আল্লাহর রাস্তায় যে উৎসর্গ করা আল্লাহর নির্দেশে, এই শিক্ষাকে কাজে লাগায় আমরা যারা বান্দা বান্দি হুম, হুম, নিজেদেরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি আল্লাহর নির্দেশ অনুসারে, হুম। হুকুম আহকাম অনুসারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারে, তাহলেই আমরা সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সব কভার হয়ে গেল। আর যে কোনো অবস্থায় যখন অনেক পাই আবার অনেক হারাই, যে কোনো অবস্থায় তার কাছে বারবার ফিরে আসা, তাই না? জি ওস্তাদ, জি। জি, আলহামদুলিল্লাহ। আহ, আমার আসলে কোনো দিকেই অ্যাড করার কিছু নেই, আলহামদুলিল্লাহ। ইভেন দামিরুল ফাসলির যে ভূমিকাটা, সেটা আসে ওই দুইটা নির্দিষ্ট ইসমের মাঝখানে। একটা তো আসে ওই তাকিদের জন্য অবশ্যই অর্থ, আরেকটা আসে যেটা যদি না আসতো তাহলে দুইটা মারুফ, মারিফা ইসম পাশাপাশি আসলে মাসুফ সিফা হিসাবেও তাকে আহ, বিভ্রান্ত করতে পারে। যেমন আল্লাহ গাফুরুন, এই একটা যদি কথা হয়, আর আল্লাহ, আল্লাহু হুয়াল গাফুর, এই হুয়াটা এসে এটাকে আলাদা করে দিচ্ছে এবং তার মধ্যে ওই কোনো কনফিউশন থাকে না, এটাও একটা কারণ। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা এই পর্ব এখানেই শেষ করতে পারি। না, ওইটাই আমাদের এই ফাইলটাও দেব, আর আমরা তো এগুলো আম, ইউটিউবে দিচ্ছি, এবং ইউটিউবের সাথে আমাদের এই তারকিবের যে পুরো ফাইলটা বা শানে নজুল অন্যান্য যা আছে তথ্য সব সহ কিন্তু আমরা ইউটিউবেও দিয়ে দিচ্ছি ডাউনলোড করার জন্য। সেটা জাস্ট আপনাদের অবগতির জন্য, শুধু ভিডিওটা দেখা নয়, এটা রেখে আপনারা তার থেকে কিছু বেনিফিট পেতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার আজকে তো আমাদের সূরা সংক্ষিপ্ত ছিল, অতএব আমাদের আর কিছু আহ, আজকে ইনক্লুড করার নাই। আমরা এখন রেকর্ডিংটা শেষ করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.